বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেও থাকতে পারছেন না সুবিধাভোগী তৈয়ব আলী এবং পিয়ারা বেগম দম্পতি। তাদের অভিযোগ, তাদের নামে ঘর বরাদ্দ হলেও থাকছে অন্য পরিবার। ঘর ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন তারা। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে জমিসহ ঘর। বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্য এবং চিত্রে জানাচ্ছেন শেখ ফাহিম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর আশ্রয় প্রকল্পের এই ঘরটি বরাদ্দ দেয়া হয় কৃষক তৈয়ব আলী ও পিয়ারা বেগম দম্পতির নামে। স্থানীয় প্রশাসনের দেয়া দলিলপত্রেও যার সত্যতা মেলে। সুবিধাভোগী তৈয়ব আলী জানান, ঘর তার নামে হলেও একদিনও থাকতে পারেননি তিনি। অভিযোগ, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সবুজের কারণে বরাদ্দ পাওয়া ঘরে থাকছে অন্য পরিবার। ঘর ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন অসহায় এই দম্পতি। কাগজপত্র সব কিছু আমার নামে, ওই মনোরা কাগজ অপুচিত করে, আমার ঘর উঠতেই দেয় না। আমাকে ঘর দিবি না, অন্যজনের কাছে বিক্রি করে খাচ্ছে ওই ঘর। মোরা টাকা চাই, আমরা গরিব মানুষ টাকা দিতে পারি না দেখে আমাকে ঘর দেয় না। আর এই ঘরের দলিল আমরা যখন পয়লা নিয়েছি, সেই ঘর মনে করেন যে ওই বাদিয়ে সরার হলে বাবু করে কয়, ওই বাবুর দ্বারা এই ঘর আমাকে ওই দলিল পয়লাটা কেড়ে লেছে, ছিনতাই করে লেছে। কয়ে ইন্টারনেটে ছেড়ে দেবো, ওই দলিলটা আমাকে দাও, তোমাকে কি ঘর দেওয়া হবে, সেই কথা কয় দেখ পেলিয়ে ওই দলিলটা কেড়ে লেছে স্যার। বর্তমানে যারা ঘরে থাকছেন তারা জানান, তাদের কাছে ঘরের কোনো দলিলপত্র নেই। না, আমার নামে কাগজপাতি নেই। তা আমাকে যাই দিয়েছে তাই যদি কয় নামে যাও, তাহলে নামে যাওয়া লাগবে। আমার নামে কেন হয়নি আমি সেটা জানি না। আমাকে চেয়ারম্যানটি অন্য অফিস থেকে ঘর দিয়েছে, আমি সেই হিসেবে ঘর তাইছি। ঘরটি তৈয়ব আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। তৈর নামে এখন সেই ঘর অন্য এখন করতেছে। অবস্থা ভালো, গরিব মানুষ একেবারে, বুঝছেন, দিন করে দিন খায়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে প্রকৃত মালিককে জায়গা সহ ঘর বুঝিয়ে দেওয়া হবে। যিনি আইনত প্রাপ্য তাকেই সুবিধা দিব। তো লিখিত আবেদনটা পেলে আমি সরেজমিন যাব, সেখানে সরেজমিন গিয়ে যে অবৈধভাবে বসবাস করছে তাকে উচ্ছেদের ব্যবস্থা করে, যিনি এর প্রকৃত প্রাপ্য মানে যার নামে খতিয়ান হয়েছে বা যার নামে ঘরটি বণ্টন হয়েছে উঠাই দেওয়ার ব্যবস্থা করে দিব। শেষ বয়সে সরকারের দেয়া ঘরটি ফিরে পেতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।